হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি শ্বশুর বাড়িতে। এ বাবা, এটা কি বলে ফেললাম? শ্বশুর বাড়িতে কেন বললাম? এটা তো হবে হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ছিল বউয়ের বার্থডে। তো আগের বছর যখন ওর জন্মদিন হয় সেই সময় ও আমাদের বাড়িতে ছিল আর কি, মানে এই বাড়িতে আসতে পারিনি। তাই আমার শ্বশুর মশাইরও আসতে পারিনি। তা ভাবলাম যে এই বছর বার্থডেতে এখানেই কাটাক। তো সেইভাবে আমি তাড়াতাড়ি আজের কাছ থেকে চলে এসেছি, কিন্তু এর বাড়িতে এসে দেখি কোনো কিছু রেডি করেনি। দেখতে পাচ্ছ 10টা বেজে গেছে আর আমি কেক টেক এনে রেখে দিয়েছি, আর এখনো ওরা কিছু রেডি করেনি। তো সেইভাবে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকের কাজে থেকে। আর তোমরা যারা যারা ভাবছো যে এই মোমবাতিগুলো মানে এমন ভাবে রেখেছি 212 বছর লাগছে, এটা সত্যি আমার মানে এটা সাজিয়ে রেখেছিলাম তখন আমার শাশুড়ি মাকে ডেকে দেখাচ্ছিলাম, আমার দেখুন যে 212 বছর লাগছে। তারপরে বললো যে তুমি ডবল কেন এনেছো? তো ভাবলাম যে আমি তো জানতাম না যে 22 বছর কি 21 বছর, আমি নিজেই কনফিউজ ছিলাম। তো ভাবলাম যে দুটোই একসঙ্গে নিয়ে যাই, কেননা তখন গিয়ে যদি দেখি যে না 22 বছর হবে কি, তাই নিয়ে আমি ভাবলাম যে একেবারে দুটোই নিয়ে যাই, একও নিয়ে যাই দুইও নিয়ে যাই। তো সেইভাবে আমি নিয়ে চলে এসেছি। তো সত্যি বলতে কি, বউয়ের বার্থডে মানে বিয়ের পর থেকেও এইটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, তখনও এত বড় করে মানে এবছরই মনে হচ্ছে আমার একটু বড় করে হচ্ছে, কেননা যখন প্রেম করতাম তখনও তার বার্থডে অতটা মানে অত সেরকম পরিমাণে আর কি সেলিব্রেট করিনি আর কি। তো আজকে করছি। তো আজকে রাত্রে বেশি কেউ আসেনি, আমার বাবা আর মা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, আমার শালি রয়েছে, আমি রয়েছি, আরো ২-১ জন রয়েছে। তো কালকে আমাদের ফ্যামিলি সবাইকে বলেছি, তারা সকালবেলা সবাই আসবে। আর এদিকে আমার বউ সেজেগুজে ক্যামেরার সামনে ভাঁজ দিচ্ছে। তারপর ভাবলাম যে আমি একটু ডান্স দেখিয়ে দিই। তারপর আমি একটু ব্যাঙের মতন ডান্স দেওয়ার পর দেখলাম কি নিজে, নিজে একটু পোজ দিচ্ছে। তারপর ভাবলাম যে না, তুমি একা ঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারো না। মানে ওর ক্যামেরাটা আয়নার দিকে ধরে নিজের মুখ দেখার চেষ্টা করছে। এদিকে নিজে তাকিয়ে রয়েছে মোবাইলের দিকে। তা ভাবলাম যে আমার হাতে দিক। তারপর আমি বলছি দিয়ে আমার হাতে দাও, দিয়ে এবার তুমি আয়নার দিকে তাকাও। তো এইসব যখন হচ্ছে তার মাঝখানে দেখলাম কি রাত্রে খাওয়ার জন্য এদিকে কড়াইশুঁটির কচুরি হচ্ছে। আর সকালবেলা যেহেতু সবাই আসবে ওই জন্য ঘুগনির আলু টালু, আরো ওইদিকে মাংসর আলু, আবার গাজর ফ্রাইড রাইস হবে যেহেতু, তাই গাজর টাজর মানে যত সবজি টবজি আছে সব রাত্রে আর কি ছাড়িয়ে মানে রেডি করে রাখছে। আর এদিকে মানে মটরশুঁটি ছাড়াবে কি তার আগে হাত দেখ ছাড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে এরা। তো তারপরে অনেক লেট হয়ে যাচ্ছে বলে আমার শ্বশুর মশাই তাড়া দিল যে কেকটা তাড়াতাড়ি এরা কেটে নিক, কেননা তার শ্বশুর মশাই আবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে টুয়ে পড়ে আর কি। তো ওই জন্যে হুড়পাড় করে সব নিয়ে এলো ডেকে। হুড়পাড় করে বলতে দেখতে দেখতে 10:30 বেজে গেছে। তো তারপর আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি রেডি করি, নাহলে আমি না রেডি করলে এরা আবার বসতে যাচ্ছে না, ততক্ষণ ধরে শুধু আড্ডা মেরেই যাচ্ছে, গল্প করে যাচ্ছে। তো তারপর যতক্ষণ আমি কেক টেক সাজিয়ে রেডি করলাম, দেখলাম কি আমার শ্বশুর মশাই চলে এসছে ওখানে, মানে প্রদীপ নিয়ে। তো তারপর যতক্ষণে বাইরে ওরা সবজি টবজি কাটছিল, ভাবলো যে আমাকে আবার বলে দিল যে বেলুন টেলুন ফুলিয়ে ঝুলিয়ে দিতে। আমার মা আবার বলছে যে বাবা কি বাচ্চা মেয়ে নাকি, এখনো বেলুন টেলুন টাঙাতে হবে? তো আমি আবার বেলুন টেলুন ফুলিয়ে পাখার উপর ঝুলিয়ে দিলাম। অত শত টেপ টেপ কিছু নেই আটকানোর মতন, ভাবলাম পাখার উপরেই ঝুলিয়ে দিই, দিয়ে আর পাখাটা চালিয়ে দেবো, দুমদাম ফাটবে শুধু। তো তারপর যখন ওর মা ওকে আশীর্বাদ করার জন্য মানে বসিয়ে দেয় আর কি কেকের সামনে, তখন দেখছি কিনা ও আবার নখ খাচ্ছে। কেক না খেয়ে নখ খাচ্ছে আগে থেকে, কে জানে বাবা, মনে হচ্ছে নখের টেস্টও দারুণ লাগছে, একবার ওকে জিভে দিয়ে দিয়ে টেস্ট করে করে দেখছে। তো তারপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে, তো আমি আশীর্বাদটা করে নিল। তো আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি, পাশে আমার মারা সবাই দাঁড়িয়ে রয়েছে, পিসিরা দাঁড়িয়ে রয়েছে। আর তারপর একে একে সবাই একে একে আশীর্বাদটা করে নেয়। আর আমি যখন ওখানে মানে কাজে থেকে যখন আসি তখন একটা কেক নিয়ে এসেছি, তখন আমি জানতাম না আমার শ্বশুর মশাই আরও একটা কেক নিয়ে এসে রেখে দিয়েছে। তারপর ভাবলাম যে আমি যেটা এনেছি এটা এখন কাটা হোক, আর বাকি যেটা মানে আরেকটা কেক আমার শ্বশুর মশাই এনে রেখেছে ওটা কালকে সকালে কাটা হবে, ওই জন্য সেটা রেখে দিয়েছি। যেহেতু কালকে সকালে অনেক লোকজন আসবে, তার ভাবলাম যে এই কেকটা আমরা কেটে খাওয়া হোক, তারপরে ওরা যেটা আসবে তখন ওই কেকটা কেটে খাওয়া হবে। তারপর আমার শ্বশুরমশাই আশীর্বাদ করলো, তারপর আমার বাবা এলো আশীর্বাদ করতে। এদিকে বাবার কাছে আলাদা করে দাবি করে রেখেছে যে আমাকে টাকা দিতে হবে, আমি একটা ড্রেস কিনবো। এদিকে ওর বাবার কাছ থেকে এই ড্রেসটা কিনে নিয়েছে, আবার বলছে আরেকটা ড্রেস কিনবে। আজকে দুপুরবেলা এমনিতে বার হয়েছিল ওর মার সঙ্গে, গিয়ে এই ড্রেসটা কিনে এনেছে। আবার বলছে যে ড্রেসটা নাকি ওর এত ভালো লেগেছে, আবার নাকি আমার বাবার থেকে নাকি আবার টাকা পয়সা নিয়ে আবার কিনবে বলছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, যদি ঝেড়ে নিতে পারো তো ভালো। তাই আমার বাবা মাথা ধরে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আবার। তো তারপরে কি করলো, বাবা ওকে টাকা দিল, কেননা ও আগে থেকেই বলে রেখেছে আমাকে টাকা পয়সা দেবে। তো টাকা দিল। তারপর মা চলে এলো আশীর্বাদ করতে। আর মাকে বললাম যে তাড়াতাড়ি এসবগুলো সারো, কেননা আমার খুব ঘুম পাচ্ছে, কেন অনেকক্ষণ থেকে এসে বলেই যাচ্ছি রেডি হতে, মানে রেডি করতে বলে যাচ্ছি, রেডি করছে না, শুধু সবজি কাটছে, হ্যান করছে ত্যান করছে, এই করতে করতে আরও লেট হয়ে গেছে। তো তারপর মা তাড়াতাড়ি আশীর্বাদ করে নিল। আর তারপর আশীর্বাদ করতে এলে ওর পিসি এসে বললো কিনা দেখ আমি তোকে এখন আশীর্বাদ করে দিচ্ছি, কিন্তু এখন তো আমি গিফট টিফট কিছু আনিনি, একটা কাজ কর, তোকে একটু পায়েস খাওয়াই আর একটা হাম্পি দিয়ে যাই, পরে গিফটটা নিয়ে নিস। তা ও তো তাতেই দাঁত কেলাচ্ছে, খুব ভাবলো যে ঠিক আছে পরে হয়তো আমাকে দামি কিছু দেবে। তো পিসি একটা চকলেটের বাক্স দিয়ে চলে গেল, আর তারপর কেক কাটা শুরু হলো। আর তার সঙ্গে সঙ্গে আমরাও বলে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রাখি। অনেক কোনে আয় রুইয়াটা কি নিয়ে এলা? না না, আগুন রয়েছে, আগুন রয়েছে। কি চাবে না তুমি?
ফাটা এগুলো, ফাটা 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 এগুলো। তো তারপর শুরু করলো কেক কাটা, আর এদিকে স্প্রে মেরে তো আমার মাথা একদম ভর্তি করে দিয়েছে, রাখির মাথায় ভর্তি করে দিয়েছে। আর পিসি এদিকে বেলুন ফাটানোর জন্য রেডি হয়েছে, কিন্তু বেলুন ফাটাতে পারছে না। তাই আমি আয়নার সামনে একটা সেফটি পিন ছিল, সেটা নিয়ে পিসির হাতে দিয়ে দিলাম। তো প্রথমবারে দুমদাম ফাটিয়ে দিল, তারপরেটা তো টাচ করছে, ফাটাতেই পারছে না এরকম করে করে। তারপরে একটা ওটাও ফাটালো, ফাটানোর পরে তারপর বারণ করলো যে আর ফাটাতে হবে না, থাক ওগুলো, কেননা কালকে বাচ্চা কাচ্চা আসবে, তারা একটু খেলা করবে আর কি। তারপর কেক কেটে একে একে প্রথমে আমার মাকে খাওয়ালো, তারপরে আমার শালি তাকে খাওয়ালো, তার ওর মাকে খাওয়ালো, তারপরে আমার বাবাকে, ওর বাবাকে, সবাইকে খাওয়ানোর পর দেখছি যে অনেক রাত হয়ে গেছে, এখনো রাত্রে মানে ডিনার করা হয়নি আর কি। তো তখন দেখলাম যে 12টা বেজে গেছে, এখন কখন খাবো, 12টা বেজে গেছে, খাবো দাবো শোবো, তারপর কালকে লোকজন আসবে, রান্না বান্না অনেক কিছু রয়েছে। তার ভাবলাম যে আজকে ভিডিওটা এখনই স্টপ করা যাক, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো চলো সকালে দেখা হোক। তো এটা আবার শ্যুট করছি তার পরের দিন সকালে, যেহেতু সকালে বলতে 11টা 11:30 মতো বেজে গেছে, কেননা ভেবেছিলাম সকালবেলা ভিডিওটা স্টার্ট করব, কেননা তখন আমি একটু গিয়েছিলাম বাজারে, ভেবেছিলাম স্টার্ট করব কিন্তু ভুলে গেছি। তো এসে দেখলাম কি 11:30 মতো বেজে গেছে, তো সকালে ভিডিওটা করা হয়নি। আর এসে দেখি আমার বাবা এদিকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, বাবা এদিকে আলু টালু ভেজে রেডি করে নিয়েছে, ওদিকে পিসি ভাতটা মানে ফ্যান ঝাড়াচ্ছে। আর যে মাংসটা এনে দিয়েছি, বাবা এদিকে মাংস ধুয়ে রেডি করছে, কেননা ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, চিলি চিকেন না চিকেন কষাই করবে বলেছিলাম। তা তারপর সেই মুহূর্তে দেখি না বাড়ি থেকে সবাই চলে এসছে, কাকা জ্যাঠা বৌদিরা দাদারা সবাই চলে এসছে। যখন এসে তারা মানে বাড়ির মধ্যে ঢুকেছে, তখন দেখলাম যে লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া সবাইকে বসিয়ে দিতে। প্রথমে বাচ্চা কাচ্চাদের খাইয়ে দেওয়ার পরে ভাবলাম যে আমারও খিদে লেগেছে, সকাল থেকে কিছু টিফিন করা হয়নি, তাই প্রথমে আমিই বসে একটু খেয়ে নিলাম। মানে এর আগে আমার আগে সব বাচ্চা কাচ্চারা তাই সব খেয়ে নিয়েছে, তারপর আমি, জেঠিমা, কাকা, দাদারা ছিল, তারা খাওয়া দাওয়া হয়ে গেল। তো তারপর আমার শাশুড়ি মারা, বউটো সবাই, দাদা বৌদি মারা বসেছে, তার লাস্ট ব্যাচে ওরা বসেছে। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা একটু দাওয়া করে দিলাম আর কি। আর কালকে আরেকটা যে কেক এনে মানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, ভেবেছিলাম যে একদিনে দুটো কেক কেটে কী হবে, কালকে সবাই আসবে, সে কেকটা কাটাবে। তো কি বলবো, সে কেকটা কাটতে ভুলে গেছে আগে, মানে খাওয়া দাওয়ার পরে এখন কেক কেটে খাওয়াবে, এই ইচ্ছা ওর জেগেছে। কেননা আমি প্রথমে মানে বলবো বলে আমিও ভুলে গেছিলাম যে মানে যখনই এসছে তখনই কেকটা কাটা হয়ে যাক। তো সেটাও ভুলে গেছে, আমিও ভুলে গেছি বলতে। তারপরে কেকটা বাইরে বের করলো, বলছে তা দাদা এদিকে বলছে যে ভাত খাওয়ার পরে আর কেউ এখন কেক কাটলে কেউ খাবে কি? তাও দাদাকে আবার বললো যে কেক কাটার কথা, দাদা এসে কেক টেক কেটে দিল। আর এই কেক টেক পিস টিস করার কাজটা আমার দাদা ভালোই করে আর কি। মানে যতবার কেক টেক আনা হয়, মানে আমার জন্মদিন হোক, এদিকে কাকার ছেলে মেয়ে যার জন্মদিন হোক, মানে কেক টেক আনলে ওর হাতেই মানে কাটতে দেওয়া হয়। কেন অনেক বাড়ির মেম্বার আমাদের, বেশি ও সুন্দর করে কেটে পিস করে একদিন ছড়াতে পারে, সবাইকে দেয় আর কি, সেইভাবে ভালোভাবে কেটে। এদিকে দাদা যখন কেক কাটতে এসছে, এদিকে 3-4 জন বাচ্চা কাচ্চা ঘিরে ধরেছে, কাকা ফুলটা আমি খাবো, হ্যান খাবো ত্যান খাবো, এই করছে খালি। এদিকে দাদা এদিকে মানে কাটতে লেগে গেছে। আর সত্যি কথা বলতে কি, মানে ভাত টাত খাওয়ার পরে আর কেক খেতে মন চাইছিল না, আমারও পেট একদম পুরো আইঢাই করছে, কেননা অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে সবাই এক এক করে রেডি হচ্ছিল, কেননা বাড়ি যাবে বলে। তারপর ভাবলাম যে আমিও বেকার ব্লগটা বেশি বড় করে কি করব। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে।